আরে সবই তুমি দেখতে পাবে উসিলায় তাহার, সবই তুমি দেখতে পাবে উসিলায় তাহার। অলির দরবার মিলে মুস্তফার দিদার, অলির দরবার মিলে মুস্তফার দিদার। অলি আল্লাহর নাই কোন বই কুরআনে প্রসার, অলি আল্লাহর নাই কোন বই কুরআনে প্রসার। অলির দরবার মিলে মুস্তফার দিদার, অলির দরবার মিলে, অলির দরবার মিলে মুস্তফা। অলিগণের চরণ ধুলি লাগলে যাবে চক্ষু খুলি, ঠিক কি না? চশমে রোশন কুন দেখা কে আউলিয়া তাবুবিনি ইবতিদাতা ইন্তেহা। আল্লাহর ওলির যদি কদমের তলে তোমার চোখে লাগাইতে পারো রে, এই চোখ দুনিয়ার সাধারণ চোখ থাকে না। তুমি শুরু থেকে শেষ পর্যন্ত কি হইছে আর হইতেছে হবে সব তুমি দেখতে পাবে। জোরে জোরে কোন সুবহান আল্লাহু আকবার। আরে সাহেব কাবলা মুর্শিদ যিনি, আরে আশিক গণের নয়ন মনি, সাহেব কাবলা মুর্শিদ যিনি আশিক গণের নয়ন মনি। আরে যে পায়াছে তাহার ফরজ ধন্য জীবন তার। সুবহানাল্লাহ কইতেন না? নলেজ ইজ পাওয়ার আল ইলমু কুওয়াতুন। বাইরে আমার বাসারে দৌড়ে লাইও বোয়ালি কলম ধরে জন কইছে হুরি একটা যে এখন হুজুর আর নমুনা বালানা সেইটা গেছে। সুবহানাল্লাহ কইতেন না? বাবারে বাবারে সেটা দেখা যায় সাংঘাতিক। কিও জল্লাদ গেছে কই, কই জল্লাদ মোল্লাদ কিচ্ছু মানে না, সাংঘাতিক পাওয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। বোয়ালি কলম দরকার এটা হয়তো জন আইছে কয় মিয়া আমরা সারা এই আলেমডিরে কাঁদাইলেন আর এত কষ্ট দিলেন, নিজের মেয়ে নিজে বিবাহ করা জায়েজ না হারাম? আরো জোরে কন, আরো আস্তে কন। বাদশা তোমার মতন নির্লজ্জ, তোমার মতন বেহায়া, তোমার মতন কমিনা মানুষ দুনিয়াত নাই। নিজের মায়াটা কেমনে বেকলের মতো বিয়া করলা? সুবহানাল্লাহ কইতেন না? বাসারও গেছে সেইতে মা গো মা এতক্ষণ হতুয়া দিতারে না, ওহন কাকা নিজের মেয়ে বলে নিজে বিয়ে করছে না জানি ওহন সব মাথায় ফালাই দি কাটতে আল্লাহ গো। বাসা সেই তো না, এই দেখুনি রেকর্ড পত্র আমার হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা দিছে কেডা? আল্লাহর ওলি। কে দিছে? আরো জোরে কোন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাদশা, এই রেকর্ডের মধ্যে লেখা আছে এই স্ত্রীর আগে আরেকজন স্ত্রী তোমার ছিল, তার সাথে সুন্দর মিলামিশা হয় না বিদায় এই দিল্লির পাহাড়ের ভিতরে তোমার স্ত্রীর কি বনবাস দিছিলা? হ দিছিলাম তো। সুবহানাল্লাহ কইতেন না? এই সান আস্তে আস্তে আল্লাহর ওলিরা কেমনে গোপন তথ্য বার করে। কই দিছিলাম স্ত্রী বলো। বাদশা তোমার স্ত্রীর যে সময় বনবাস দিছিল, তোমার স্ত্রীর গর্ভে কি কোনো সন্তান ছিল? কহা মাত্র 5 মাসের বাচ্চা ছিল। বাদশারে এই 5 মাসের বাচ্চাটা কি ছেলে হইছে না মেয়ে হইছে তুমি কইতে পারোনি? কই না আমি কিছুই জানি না, কিছুই বলতে পারি না। এই অবস্থার ভিতরে সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি
সাইয়্যিদিনা মুহাম্মদ আসমান কান্দে জমিন কান্দে আরে কান্দে সোনার মাদিনা জোরে আসমান কান্দে জমিন কান্দে কান্দে সোনার মাদিনা নিরালে বসিয়া গো কান্দে মা জননী ফাতেমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা তোমার স্ত্রীর বনবাস দিছিলানি কয়েক বছর আগে বলে হ্যাঁ। তোমার স্ত্রীর গর্ভে কি ছেলে হইছে না মেয়ে হইছে জানুনি কয় জানি না কয় বাসারে যার স্বামী নাই তার মতন হতভাগা মহিলা জগতে কেউ নাই। তুমি যখন বনে ছাইরা দিছ তোমার স্ত্রী অনেক দিন বনে ঘুরতে ঘুরতে যখন 10 মাস 10 দিন সময় গনায় আসছে মহিলাটা পাহাড়ে যদি সন্তানরা প্রসব করে বাচ্চাটারে হয়তো বাঘ ভাল্লুকে খেয়ে ফেলতে পারে। মহিলা কই সন্তান প্রসব করবে? এই পাহাড়ের ভিতরে এক দুফার দুফি বসবাস করত। এই দুফা দুফির বাড়িতে যাইয়া তোমার স্ত্রী দুইটা চোখের পানি ছাইরা কইছে মা গো মা এগো মা প্রসবের সময় কত মহিলা দুনিয়ার থেকে জীবনের শেষ বিদায় নিয়ে যায়। তোমরা তো কোনো ছেলে মেয়ে নাই, আমি একটা অসহায় মহিলা তোমরার ঘরে একটু জায়গা ভিক্ষা চাই, আমারে কয়েকদিনের জন্য জায়গাটা ভিক্ষা দিবানি। আমার সন্তানরা প্রসব হইলে তোমরার বাড়ির থেকে বিদায় নিয়ে যাইব। মহিলারা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। এমন সময় দুফি ডাক দিয়া কয় মা আসো আমার ঘরে আসো, তোমারে আমি ঘরে থাকার জায়গা দিলাম গো, তুমি ভয় কইরো না। জোরে কোনা সুবহানাল্লাহ। মহিলা যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে সন্তান তখন প্রসব হয়েছে, এটা মেয়ে সন্তান হয়েছে। ভাইরা আমার গভীর মনোযোগ, এই মেয়ে সন্তানটারে কোলের ভিতরে লইয়া যখন নেফাসের মুদ্রা গেছে ঘর থেকে বাইর হইয়া যায় আর কয় দুফি গো এই মেয়েটা লইয়া যদি পাহাড়ে থাকি না জানি আমি কোন বিপদে হইয়া যায়। দুফি আমি ঘর থেকে বাইর হইয়া যাই কিন্তু আমি আমার জানের মায়া করি না। আমার বাচ্চাটা তোমার ফি সাবিলিল্লাহ দান কইরা দিয়া গেলাম। ভাইরা পৃথিবীর মধ্যে মার মতন বাবার মতন জমিনে আর কেহ নাই। গত যে 29 তারিখ ইলেকশন হইল, সংসদ ইলেকশন, ওই রাত্রে 3টার সময় আমার মা দুনিয়া থেকে জীবনের শেষ বিদায় নিছে। গত মঙ্গলবারে 10টা সাড়ে 10টার সময় আমি আমার মারে নামাজে জানাজে পড়াইয়া জীবনের শেষ বিদায় দিছি। ভাইয়েরা আমার নবী ঘোষণা করেন যদি কোনো মা বাপের নেক সন্তান এমন মাহফিলে বসিয়া
মা বাপের মোহাব্বতের আগুনটা কলবের ভিতরে লাগাইয়া মা বাপের মায়া মোহাব্বতের চেহারাটা সামনে হাজির করিয়া কান্দে আর কয় মাবুদ রব্বানা আব্বা আমারে কবরে আযাবে দিও না। সবাই কোন মাবুদ রব্বানা আব্বা আমারে কবরে আযাবে দিও। চোখের পানিগুলি যখন ঝর্ণার মতো গাল বেয়ে বেয়ে পড়তে থাকে আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা